নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গোটা টমেটো আলুর টক ঝাল, বড়ি আলুর টক ঝাল। তাহলে এই দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো আমি নিয়ে নিয়েছি আমার প্লেটে। 4টা কাঁচা টমেটো, যেটা আমি 4টা গোটা টমেটো আমি ভালো করে ওইগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কি নিলাম 4টা গোটা আলু। এগুলোকে নিয়ে এবার কিভাবে করব। প্রথমেই আমি আলুটাকে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, তারপর রেখে দিলাম। রেখে দিয়ে এই দেখুন আমি মিক্সি বের করেছি। মিক্সিতে দিয়েছি আমি কালো সরষা, আর দিচ্ছি গোটা শুকনা লঙ্কা আর গোটা জিরা। এই দেখুন আমি মিক্সিটায় একটু ঘুরে নিচ্ছি, খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এটা মিক্সি না হলে এখনকার তো শুকনো লঙ্কা দেয়, লঙ্কা গুঁড়ো পাওয়া যায়, কিন্তু আমি মিক্সিতে এগুলো বেটে নিচ্ছি। একসঙ্গে বেটে নিলে কী হয় না, আর সরষার টেস্টটা ভালো হয়, জিরার গন্ধটা ওঠে, ওই জন্য আমি করছি। আর এবার আলুগুলা সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে এবার গোটা আমি লঙ্কা ভেজে নিলাম, আর নিলাম লঙ্কা জিরা হলুদ ভাজলাম, দিয়ে হাতে করে মেখে নিলাম। তারপরে এই যে আলুগুলো যে সিদ্ধ করে রাখছিলাম, সেই আলুগুলোকে নিয়ে সুন্দর করে আলু ভাতে মাখানোর মতন করে আমি মাখিয়ে নিলাম। এই দেখুন আমি আলু ভাতে মাখাচ্ছি, এই আমি গোল গোল 5টা গোল করেছি আর দিয়ে রাখলাম। তারপরে এবার কি কি উপকরণ লাগবে সেটা একটু দেখে নিই। আমি দেখুন এই যে নিয়েছি 4টা কাঁচা টমেটো, তারপরে চিনি আছে, লবণ আছে, এই যে সরষা বাটা আছে, হলুদ আছে, আর আছে কি এটা লবণ হলুদ সরষা চিনি, আর এই বড়ি দিয়ে কাঁচা টমেটো গোটা টমেটোর টক ঝাল করব। এই জন্য আমি কড়া চাপি দিয়ে বড়িগুলোকে আমি নাড়তে লাগলাম। অল্প মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে ভাজতে হবে, যেন বড়িগুলো বেশি না ভাজা হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে ওর স্বাদটা নষ্ট হয়ে যায়, বেশি ভাজা স্বাদ ভাল লাগে না। ওই জন্য আমি অল্প ফ্লেমে হালকা আঁচে আমি বড়িগুলো ভাজতেছি। বড়িগুলো ভাজা হয়ে গেল, এই দেখুন বড়িগুলো একটু লাল হালকা লাল হয়ে গেছে। আমি এটা তুলছি, এটা কিন্তু সাদা তেলেই করতে হবে, এটা সরষার তেলে করলে হবে না। আমি একটা জায়গায় আমি রাখলাম। এবার বড়িগুলো তুলে রাখার পরে আমি কি করলাম, যে তেলটা রইল সেই তেলে আমি গোটা টমেটোগুলো দিয়ে দিলাম। গোটা টমেটোগুলো একটু ভাজতে হবে, ভেজে ভালো করে হালকা আঁচেই ভাজতে হবে, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, প্রায় মিনিট 15 ধরে ভাজতে হবে। আমি যতক্ষণই ভাজবো, এই যে ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হয়। এবার দেখুন, এবার টমেটোগুলোকে নামিয়ে আমি একটু জুড়িয়ে নিলাম। জুড়িয়ে নিয়ে এই যে আমার ছোট্ট চাকু আছে, সেই চাকুটায় করে আমি ওর ভেতরের, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ভেতরের সবুজ অংশটা আঁতি অংশটা বের করে দিলাম। বের করে দিচ্ছি, এই দেখুন আস্তে আস্তে বের করছি এবং সাইডেও রাখছি। বের করে ফেলাবো না, ওগুলো আমি ফেলাবো না, ওগুলো রাখবো। ওগুলানকে রাখলাম। পরপর এই যে সবগুলান আমার হয়ে গেছে, সবগুলান হয়ে গেল। আমি কখন কী করলাম, যখন হয়ে যাবে এবার কাজ আছে, ওইগুলান দিয়ে এবার একটু টাইম লাগে, ওটা করতে একটু টাইম লাগে। এবার যে আমি আলু ভাতেগুলো মেখে রাখছিলাম, ওই যে গোল গোল আলুর লাড্ডু করে রাখছিলাম, আলু সেদ্ধগুলো ওই টমেটোগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর টিপে 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 দিয়ে দিচ্ছি এবং কাটা অংশটা জুড়ে দিচ্ছি। আপনারা পারলে একটু ভালো সুতা দিয়ে, সাদা সুতা দিয়ে ওটা একটু বেঁধে দিবেন, নাহলে খুলে যাওয়ার চান্স থাকে আর কি। ওই জন্যে আমি ওটা করেছি। আমি কিন্তু এমনভাবে করেছি, আমি কিন্তু ওগুলা মানে সুতা দিয়ে আমি বাঁধছি না, কিন্তু আপনারা পারলে বেঁধে নেবেন, নাহলে ওটা ভেঙে বেরিয়ে যায়। আমরা তো জানি টমেটো খুব খাদ্যগুণ সমৃদ্ধ, ভিটামিন সি আছে, সবুজ, যেহেতু সবুজ ভিটামিনও আছে। তাহলে এটাকে এমনি যদি রান্না করে দিই তাহলে খেতে চায়নি, আমি ওই জন্য একটু আলাদা প্রসেসে রান্না করে দেখাচ্ছি, এবং এর স্বাদটাও ভালো হয়। এবং যদি অনেকে কি করে না, আলুকে ছোট ছোট করে কেটে রান্না করে, সেটা আলুগুলানি করে, অনেকে আলু খেতে চায় না। যদি দেখে যে আলু দিয়ে টমেটোর ঝাল, তখন রেগে খাপ্পা হয়ে যায়, আমাদের তো খুবই হয়ে যায়। ওই জন্য আমি একটু আলুটাকে আলাদা প্রসেসে করে রান্না করলাম, যাতে সুন্দর লাগে। এবার এই জন্য আলুয়ে ভিটামিন আছে এবং এটা হজমে সাহায্য করে, ভিটামিন সি আছে, এই জন্যে একটু মুখরোচকও হবে, তাই এটা আমি আলাদা প্রসেসে রান্না করছি। এই তো সবগুলো আমার হয়ে গেল। এবার আমি
কড়াটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম। সেই যে তেল ছিল আমি কি করলাম, সাদা তেল দিয়েই আমি রান্না করছি। এই আমি কি দিলাম, যখনই এটা তেলটা গরম হয়ে গেল, গরম হয়ে যেতে আমি কালো জিরা আর শুকনা লঙ্কা এই দুটার ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে যখন দেখলাম বেশ কালো জিরাটা আর এটা হয়ে গেছে, আমি যে ওই কালো সরষা লঙ্কা আর এগুলো বেটে রাখছিলাম ওই মশলাটা ওর উপরে আমি দিয়ে দিলাম আর দিলাম কি হলুদ, আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়ছি, নাড়ার পরে এবার আমি জল দেবো। এই যে সাধারণ আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার পরিমাণ মতো এর সঙ্গে কী অ্যাড করব না, পরিমাণ মতো লবণ আর চিনি। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। দেওয়ার পরে এইখানে যখন ফুটে গেল, সেদ্ধ তো ছিলই, যখন ফুটে গেল তখন বড়ি আর কাঁচা টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে বড়ি দেওয়ার পর মাত্র হাফ মিনিট ফুটাবো, বেশিক্ষণ ফোটাবো না। আমার রেডি হয়ে গেল আলু পুরে গোটা টমেটো বড়ির টক ঝাল। এটা আপনারা এই রেসিপিটা আমরা দিলাম, আপনারা দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এবং এতে আলু ভাতেরও স্বাদটা পাবেন। তাই এই দেখে নেন। আমি এবার কি দিয়ে খাবেন, আপনি লুচি দিয়ে খেতে পারেন, কিংবা পরোটা দিয়ে, রুটি দিয়েও খেতে পারেন, কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। দিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। যারা আবার আলু পছন্দ করে না তাদের জন্যে এই রেসিপিটা আরও সুন্দর, দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। কেন না, এত সুন্দর আলুর তো স্বাদ পাবে, সে আবার আলু ভাতের স্বাদ। হ্যাঁ, তাহলে আপনারা এর সাথে কাঁচা লঙ্কা এবং কাঁচা ধনেপাতা অ্যাড করেও খেতে পারেন, তাহলে স্বাদটা একটু ভালো লাগবে। আমি আজকে আমার হাতের কাছে কাঁচা লঙ্কা এবং কাঁচা ধনেপাতা ছিল না বলে আমি দিলাম না, কিন্তু আপনারা করে দেখতে পারেন। আর যারা পছন্দ করে না, যারা আলু পছন্দ করে না, যে কথা বলতেছিলাম, তাদের জন্য তো এটা দুর্দান্ত রেসিপি। আলু ভাতেটা, এই যে আলু একটু মিশে যে কথা বলতেছিলাম, যারা একদম আলু পছন্দ করে না তাদের জন্য এটা দারুণ। আলু যদি ড্যাম করে তখন তরকারির সাথে তখন তারা খেতে বেছে বেছে রেখে দেয়, কিন্তু এটা দেখবেন আলু ভাতেটা এমনভাবে যদি বেশি হয় দিয়ে দিবেন, ওই মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে, যেমন আমার দেখছেন। এরকম চেষ্টা করুন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, টাটা। রেসিপিটি যদি ভালো লাগে একটু শেয়ার, লাইক, কমেন্ট।